আমাদের জীবনে প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা শিক্ষা নতুন নতুন অভিজ্ঞতা দেয়। যতটুকু দেখেছি বা যেমনটা ছিলাম, বাকিটা এই ফেসবুক প্ল্যাটফর্মে না আসলে হয়তো বুঝতেই পারতাম না এক একটা মানুষের আচরণ কেমন হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিউ আরেকটা ব্লগে আপনাদেরকে আবার ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আমি মানুষটা ছোটবেলা থেকে অনেক শৌখিন, পরিবারের কাছ থেকে পাওয়া আদর, ভালোবাসা আর শৌখিনতার মধ্যেই বড় হয়েছি। আল্লাহর রহমতে এমন একজন জীবন সঙ্গী পেয়েছি যেও আমাকে রানীর মতো করে রাখে। চাকরি করার শিক্ষাগত যোগ্যতা আমার থাকলেও আমার হাজবেন্ডের ইচ্ছা কখনোই ছিল না যে আমি জব করি, আর এই জন্যই চাকরিটা আসলে করা হয়ে ওঠেনি। পরিপূর্ণভাবে 3টা বাচ্চার মা হওয়ার পর এক প্রকারের স্ট্রেস ফিল করতাম। বাড়িতে সবসময় বাচ্চাদের সময় দেওয়া, বাচ্চাদের পিছনে খাটাখাটনি করা, সংসার সামলানো, এক কথায় প্রতিটা সময় ডিপ্রেসড ফিল করতাম। তখন হঠাৎ মনে হলো সবাই তো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছে, আমি আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো যদি একটু একটু করে শেয়ার করি তাহলে তো মন্দ হয় না, এতে আমার সময় কাটবে, প্লাস হচ্ছে আমার ভালো লাগা কাজ করবে, সবার সাথে মিশতে পারবো, সবার সাথে পরিচয় হতে পারবো। তারপরে একটা পেজ ক্রিয়েট করলাম। 1 মাসের মধ্যেই মনিটাইজেশন চলে এলো। মনিটাইজেশন আসার পর থেকে আমার পেজে ভিউ একেবারে ডাউন, 200 থেকে সর্বোচ্চ 500, এর উপর আর ভিউ হতো না। আমারও তেমন একটা ফিল হতো না, মন খারাপ হতো না, আমি জাস্ট আমার কাজ করেই যেতাম, আর কোনো কিছু আমার মধ্যে ফিলিংস আসতো না। আস্তে আস্তে দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো শেয়ার করি, মানে একটা ভালো লাগা কাজ করে আর কি। তারপর হঠাৎ করে পেজের ভিউ, রিচ সব বেড়ে গেছে। অনেক বেশি হয়ে গেছে এমনটা না, কিছুটা, মানে আগের চেয়ে কিছুটা হয়েছে আর কি। হয়তো খেয়াল করলে দেখতে পাবেন 1টা 2টা পোস্টে কিংবা 100টা পোস্টে কিংবা 200টা পোস্টেও পেজ ভাইরাল হয়নি। প্রায় 800 পোস্ট করার পরে আমার পেজটা ভাইরাল হয়েছে। যাই হোক, আসল কথায় আসি। এগুলো আসলে বললাম এই কথাটার সাথে বোঝানোর জন্য। একজন আপু আমাকে হঠাৎ একটা কমেন্ট করেছে, যে কমেন্টটা ছিল খুব ধারালো। কমেন্টটা এমন ছিল, অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চাইছে কিন্তু আমি পেজ মেনশন করছি না, আমি এগুলো কোথায় কিনেছি, কোথা থেকে নিয়েছি তাদেরকে বলছি না, আমি নাকি কোনো অ্যাপস থেকে কেনাকাটা করি, মানে অনেক অনেক মাথা ব্যথা তাদের। কিন্তু আমার কথা হচ্ছে, টাকা থাকলে কি কোনো জিনিসের অভাব পৃথিবীতে? একটা পেজ দাঁড় করানোর পেছনে কিন্তু পরিশ্রম আছে। যতই যাই বলি না কেন, একটা ভিডিও ক্রিয়েট করতে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ পরিশ্রম যারা করে তারাই বোঝে। শখের বসে পেজ ক্রিয়েট করলেও কিন্তু শখটা কখনো শখ থাকে না। কোনো জিনিস যদি সিরিয়াস ভাবে না নিই তাহলে কিন্তু সফল হয় না। একটা ভিডিও এডিটিং করা থেকে শুরু করে ফেসবুকের সবকিছুর জন্য মনিটাইজেশন কোর্স করাচ্ছে। ভিডিও এডিটিং তো আপনি কারো কাছে গেলেই শিখিয়ে দিবে, তারপরেও কয়েকটা জিনিস শেখানোর জন্য মনিটাইজেশন কোর্স করাচ্ছে, 500 থেকে 1000 টাকা নিচ্ছে। একটা রান্না শেখাতে, একটা কেক বানাতে আপনাকে কয়েক হাজার টাকা চার্জ করছে, কোর্সের নামে হাজার হাজার টাকা নিচ্ছে। কই সেখানে গিয়ে তো বলেন না যে রান্নার জন্য আপনাকে কেন টাকা নিতে হবে। বড় বড় পেজ ওনাররা ভিডিও প্রমোশন করছে। 100 কমেন্টের মধ্যে যদি জিজ্ঞেস করতাম আপু এইটা কিভাবে করব, এইটা কিভাবে করতাম, রিপ্লাই আসতো না, কারণ তাদের অনেক কমেন্ট। তারা বড় পেজ ওনার, তারা যা কিছু করে টাকা দিয়ে করে। আপনাকে মাথায় রাখতে হবে পৃথিবীতে ফ্রিতে কোনো কিছু হয় না। কোনো একটা জিনিসের হয়তো নাম জানতে চেয়েছেন, আমি বলিনি বা খেয়াল করিনি, বা হয়তো অনেকগুলো কমেন্টের মধ্যে জিজ্ঞেস করেছেন, আমি দেখিনি, তাতে কি না বুঝে না শুনে একটা ব্যাড কমেন্ট করে বসলেন। আমি কোথা থেকে জিনিস নিব? আমি কি সৌরজগৎ থেকে, মঙ্গল গ্রহ থেকে অর্ডার করে নিয়ে এসেছি? কেন আমাকে বলতে হবে? কেন পেজ মেনশন দিতে হবে? আপনার পার্সোনালি জিজ্ঞেস করার থাকলে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন। কেন আমাকে প্রতিটা ভিডিওতে আমাকে সবকিছু মেনশন দিয়ে দিয়ে ভিডিও দিতে হবে? আমার পেজটা শুরু থেকে যারা আমার সাথে আছেন তারা হয়তো বুঝবেন বা দেখেছেন, একটু একটু করে এখান থেকে নিয়েছি, ওখান থেকে নিয়েছি, যেখান থেকে ভালো লেগেছে সেখান থেকে নিয়েছি। এখন আমি কি সবকিছু মনে করে বসে আছি? যাই হোক, অন্যের পিছনে লেগে থাকেন না। বিশ্বাস করেন, অন্যের পিছনে লেগে থাকলে নিজের সময়টাই নষ্ট। নিজে কিছু করার চেষ্টা করেন, মন মানসিকতা চেঞ্জ করেন, আর আমি শিওর যে আপনি শুধু আমার ভিডিওতে না, এরকম অনেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন। তো আমি জানি না যে আপনি ভিডিওটা দেখছেন কিনা, কিন্তু বলবো যে আপনি আপনার স্বভাবগুলো পরিবর্তন করেন। আর আমি এখানে সবাইকে উদ্দেশ্য করে বলিনি, আমি কেবল একজনকেই বলেছি যিনি এই কমেন্টটা করেছেন, যে আমি শুধু ভাবছি যে একটা পারিবারিক ভিডিও করেও ব্যাড কমেন্টের সম্মুখীন হতে হয়। হয়তো হয়, মানুষের আসলে ভালো কিছু দেখতে পারে না। তারপরেও আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, দোয়া রইলো, সবার জন্যই ভালোবাসা রইলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও নতুন কোনো গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।